আজকে রাঙামাটিতে তৃতীয় দিন গোসল করে কক্ষ থেকে বের হলাম। খাওয়ার পরে দেখি কোথায় যাওয়া যায়। খাবার দোকানে খেতে এসেছি, খাওয়ার পর কোথায় যাব। এই হচ্ছে খাবার। খাওয়ার পরে কাপ্তাই যাওয়ার জন্য সিএনজিতে করে যাত্রা শুরু করলাম। কাপ্তাই যেতে হবে আসাম বস্তি। প্রথমে সিএনজি নিয়ে তবলছড়ি, তারপর সেখান থেকে আরেকটা সিএনজি পাল্টে আসাম বস্তি যেতে হবে। এই দিকটাতে পানির স্তর খুবই নিচে নেমে গেছে। বর্ষাকালে পানির পরিমাণ আরও বেশি থাকার কথা, কিন্তু বৃষ্টি কম হওয়ার কারণে এই অবস্থা। কাপ্তাই হ্রদে পানির স্তর এত কমে যাওয়ার ফলে জাহাজগুলো এখনো চলতে পারতেছে না। নৌযান চলাচলে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্য সব কিছুই খারাপের দিকে। খাবার দোকানের সামনে থেকে একটা সিএনজি নিয়ে এসেছি তবলছড়িতে। এখন এখান থেকে আরেকটা সিএনজি নিয়ে আসাম বস্তি যেতে হবে। সেখান থেকে কাপ্তাই যাওয়ার গাড়ি পাওয়া যাবে। এর মতো সিলিন্ডার আসাম বস্তিতে এসেছি। এটা একটা বাস স্ট্যান্ড এবং বাজারের মতো এলাকা। এখান থেকে আরেকটা সিএনজি নিয়ে যেতে হবে কাপ্তাই। এই সিএনজিতে করে যাব কাপ্তাই, এটা ঠিক করেছি যাওয়ার জন্য। সিএনজি চলতে শুরু করেছে। সেতুর নিচে পানি থাকার কথা, কিন্তু সম্পূর্ণ শুকনা, একদম পানি শূন্য। কখন পানি হবে কেউ জানে না। উঁচু নিচু পাহাড়ি পথ দিয়ে সিএনজি চলছে। কিছুক্ষণ পর পর সিএনজি উপরে উঠছে, আবার একটু পরে নিচে নামছে। এ হচ্ছে পাহাড়ি পথ।
আসাম বস্তি থেকে রওনা দিয়ে 1 ঘন্টার একটু বেশি সময় পর এসে পৌঁছালাম কাপ্তাই। এই কাপ্তাই গত বছরে এখানে এসেছিলাম, কিন্তু সেবার লিচু পাইনি। এবার রাঙামাটি থেকে আবার আসলাম। এটা হচ্ছে কাপ্তাই সিএনজি স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গায় সিএনজি ছাড়ে, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে সিএনজি ছাড়ে। এই কোন ক্লাসে পড়ো? 7 এইটুকু ছেলে বলে 7-এ পড়ো? এটা হচ্ছে কাপ্তাইয়ের বিখ্যাত একটা স্থাপনা। এখান দিয়ে পাথর এবং অন্যান্য পণ্য পরিবহন করা হয়। এই জায়গাতে 1981 সালে মুক্তিপ্রাপ্ত ফারুক, ববিতা, আলমগীর, জসিম অভিনীত প্রতিজ্ঞা ছবিটার শুটিং হয়। খুব ঝুঁকিপূর্ণ একটা দৃশ্যের শুটিং করা হয়েছিল এখানে, যেখানে দেখা হয়েছিল যে ফারুককে সন্ত্রাসীরা ধাওয়া করেছে, ফারুক এখান দিয়ে পালাচ্ছে এবং তাকে লক্ষ্য করে গুলি করা হচ্ছে। এটার নিচেই আছে কর্ণফুলী নদী এবং অপর প্রান্তে কাপ্তাই হ্রদের একটা অংশ। ফারুক স্পিডবোট নিয়ে পানিতে ডোবা এই বাসগুলোর সামনে থেমে বাসের উপর দিয়ে দৌড়ে এই ঝুলন্ত পথটার উপরে উঠে পালাচ্ছিলেন এবং তাকে ধাওয়া করছিল সন্ত্রাসীরা। শেষ পর্যন্ত ফারুক ওই পারে কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে। প্রায় এক বছর পর আবার কাপ্তাই এসেছি। ঠিক এই জায়গাতে গত বছর 15ই জুন ভিডিও করেছিলাম। আবার আজকে 6ই জুন এখানে এসেছি। এই পিছনে আমার হোটেল, এই হোটেলে গতবার ছিলাম। আর সোজা রাস্তাটা চলে গেছে জেটি ঘাটের দিকে। এখন দেখি জেটি ঘাটের দিকে গিয়ে দেখি ওখানকার কি অবস্থা। আবার এক বছর পর এসেছি কাপ্তাই জেটি ঘাটে। গত বছর পুরো রাতটা পানিতে পূর্ণ ছিল, কিন্তু বারবার একটা কথাই বলতে হচ্ছে, এবার পানির স্তর নেমে গেছে অনেক নিচে। দেখেন অবস্থা। এই সিঁড়ি বরাবর পন্টুন ছিল, সেই পন্টুন এবার কোথায় নেমে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কাপ্তাই বাঁধ। এখানটা নতুন একটা হোটেল হয়েছে, গত বছর এটা ছিল না। এই হোটেলের নাম গ্রিন রিভার ভিউ গেস্ট হাউস। এক বছর পর আবার এসেছি কাপ্তাই জেটি ঘাটে। আমার পিছনে কাপ্তাই হ্রদ, কিন্তু সেটা প্রায় পানি শূন্য। গত বছর এই লেকটা পানিতে পূর্ণ ছিল, কিন্তু এবার পানির স্তর নেমে গেছে একেবারে নিচে। আর এখানে নতুন একটা হোটেল হয়েছে। এই হোটেলটা গত বছর ছিল না। আশা করা যায় কাপ্তাইয়ে আরও বেশি পর্যটক আসবে। এই যে নতুন একটা হোটেল হয়েছে এখানে, নাম গ্রিন রিভার ভিউ গেস্ট হাউস। এই হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। এর পাশেই প্রকৌশল একাডেমি, আর সেখানে দেখা যাচ্ছে একটা আম গাছ। আম গাছে ঝুলছে আম। বেশিরভাগ আমই পাকা,
পাশে আরেকটা ফল গাছ দেখা যাচ্ছে, কিন্তু এটার নাম কেউ বলতে পারছে না। এই রাস্তাটা চলে গেছে সোজা জেটি ঘাটের দিকে। এটা প্রকৌশল একাডেমি ভবন। আবার এসেছি কাপ্তাই রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পটে। কর্ণফুলী নদীর পাশে অবস্থিত এই বিনোদন কেন্দ্র। গত বছর এখানে এসেছিলাম। আবার এখানে এসেছি, এখানে কিছুক্ষণ বসবো, তারপর রওনা দেব রাঙামাটির পথে। দাঁড়িয়ে আছি কাপ্তাই রিভার ভিউ পিকনিক স্পটে। গত বছর এখানে এসেছিলাম, 1 বছর পর আবার আসলাম। এই হচ্ছে বিনোদন কেন্দ্র, আর পাশেই প্রবাহিত হচ্ছে কর্ণফুলী নদীর শান্ত জলধারা। এই যে কর্ণফুলী নদী, নদীর পানি শান্ত। রোদের আলো পড়ে নদীর পানি চিকচিক করছে। এও এক সুন্দর দৃশ্য। নদীতে ভেসে বেড়াচ্ছে নৌকা এবং যন্ত্রচালিত যান। ঠান্ডা বাতাস বইছে। বাতাস প্রবাহিত হওয়ার ফলে খুব বেশি গরম অনুভূত হচ্ছে না। নদী, গাছপালা, বন আর পাহাড়, অপূর্ব দৃশ্য। বাতাস বইছে আর নদীতে চলছে কিছু নৌকা। এই হচ্ছে বনভোজন কেন্দ্র। বনভোজন কেন্দ্রের ভিতরে নির্মিত এই একটা নদীর তীরে বারান্দা মতো তীর দেখার জন্য করা হয়েছে। এটাও পাহাড়ের উপরে। নিচে দেখা যাচ্ছে কলা এবং অন্যান্য গাছ। রিভার ভিউ পর্যটন কেন্দ্রে প্রায় 2 ঘন্টা অবস্থান শেষে বের হয়ে আসলাম। এখন রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করব। এখানে বেশি সময় থাকলে হয়তো রাঙামাটি যাওয়ার সিএনজি পাওয়া যাবে না, কারণ যাত্রী না হলে এত দূর যায় না সিএনজি। সেক্ষেত্রে রিজার্ভ করতে হবে, খরচ বেশি পড়বে। রিভার ভিউ পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষে এখন আবার যাব রাঙামাটির উদ্দেশ্যে। এখন বিকাল 5টা বাজে। তাড়াতাড়ি বের হয়ে পড়লাম, কারণ অন্ধকার হয়ে গেলে সিএনজি রাঙামাটি যায় না, তখন আমাকে বিপদে পড়তে হবে, কারণ আমার হোটেল রাঙামাটিতে। 1 বছরে 2 বার এবং এই নিয়ে 3য়বারের মতো কাপ্তাই ভ্রমণ করলাম। এখন যাচ্ছি সিএনজি স্ট্যান্ডের দিকে। কাপ্তাই হ্রদ থেকে এখান দিয়ে বাস নিয়ে কর্ণফুলী নদীতে ফেলা হয়। এইভাবে বাস নামানো হচ্ছে যন্ত্র থেকে দড়ির মাধ্যমে নিচে, তারপর সেই বাস নৌকায় করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়।
সিএনজি স্ট্যান্ডে এসে রাঙামাটি যাওয়ার জন্য সিএনজিতে উঠে বসলাম। যাত্রী পূর্ণ হওয়ার পরে সিএনজি ছাড়বে। সিএনজি চলতে শুরু করলো রাঙামাটির দিকে। মাটি থেকে প্রায় ১,৫০০ ফুট উঁচু পাহাড়ি রাস্তা দিয়ে সিএনজি চলছে। এর মধ্যেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির মধ্যে দিয়েই কাপ্তাই রাঙামাটি সংযোগ সড়ক দিয়ে সিএনজিতে করে যাচ্ছি। কাপ্তাই থেকে যাত্রা শুরু করার ৪৫ মিনিট পর আবার এসে পৌঁছালাম আসাম বস্তিতে। বৃষ্টি পড়ছে বাইরে এখনো। কাপ্তাই থেকে রাঙামাটি রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয়েছিল প্রবল বৃষ্টি। এখন সেই বৃষ্টি প্রচণ্ড রূপ ধারণ করেছে। ডবলছড়িতে এসে আটকে গেছি বৃষ্টির কারণে। একটা দোকানের ছাতার নিচে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, কতক্ষণ চলবে বলা যাচ্ছে না।